এদিকে আসেন, লাভ কি বলি। তার ফেসবুকে যেরকম একজনের কন্টেন্ট আরেকজন ব্যবহার করলে কপিরাইট আসে, কিংবা মনিটাইজেশন পাইতে ঝামেলা হয়, বিভিন্ন ধরনের প্যারা থাকে। ইউটিউবে ওরকম কোনো প্যারাই নেই। হ্যাঁ, একবারে সহজ। আপনার প্রথম টার্গেট দেয় হলো 1000 সাবস্ক্রাইবার। প্রথম টার্গেট দেয় আপনার 50টা ফ্রেন্ড, 50টা সাবস্ক্রাইবার। 50টা সাবস্ক্রাইবার হইলে আপনি লাইভ করতে পারবেন। লাইভ করলে আপনার এটা হলো হাফ লাইভ। আগে তো 1000 সাবস্ক্রাইবার না হলে লাইভ করতে পারতো না, ওটা আপডেট করছে, ওটা টাইম মানে লোক কমাইছে। এখন তো লোক পাওয়াই যায় না, বিক্রি করে নেওয়া লাগে। সাবস্ক্রাইবার সেরকম অবস্থা না। পরে আপনার ইউটিউব থেকে কমাই দিছে, বলছে যে ঠিক আছে 1000 না, 50টা যে সাবস্ক্রাইবার করতে পারবে সে লাইভ করতে পারবে। হ্যাঁ, তবে আগে 1000 যেই করতে পারছে সেই করতে পারতো, আর এখন 50টা করলে হবে না। 50টা করার পরে আপনার ওদের কাছে আবেদন করতে হবে যে আমি লাইভ করতে চাই। তখন ওরা 24 ঘন্টা বা 48 ঘন্টা অবজারভেশনে রাখবে, যে দেখি ভিডিও ছাড়ে কেমন, ভিডিও ভিউ আসে কেমন, অডিয়েন্স কেমন, ভালো কমেন্ট করে কেমন। এটা হওয়ার পরে ধরেন লাইভের অনুমতি পেলেন, লাইভ করলেন, লাইভ করার পরে লাইভে সাবস্ক্রাইবার আসে বেশি। সাবস্ক্রাইবার করার পরে আপনার 1000 সাবস্ক্রাইবার হওয়ার পরে আপনার টার্গেট দিবে 2টা। টার্গেট 2টা বলতে আপনি যে ভিডিও নিয়েই কাজ করেন এটা আপনার প্রথম থেকে টার্গেট নিতে হবে। তো পরবর্তীতে তো আর চেঞ্জ করতে পারবেন না। যদি লং ভিডিওর উপরে টার্গেট করেন তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 4000 ঘন্টা, যেটা ফেসবুকে ছিল 60,000 ঘন্টা, ওইটা 4000 ঘন্টা করছে। এখন মনে হয় আরও কমাইছে, 2500 ঘন্টা করছে লং ভিডিওতে। আর যদি শর্ট ভিডিও নিয়ে কাজ করেন তাহলে 10 মিলিয়ন ভিউজ। তাহলে